নমস্কার বন্ধুরা, সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আজ আমাদের বাড়িতে এলাহি কাণ্ড, কারণ আজ শ্বশুর বাড়িতে ভিআইপি অতিথির আগমন। মেয়ে, জামাই আর জানের টুকরো নাতনি আসছে। সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। চলুন আজকে সারাটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে অবশেষে আমাদের বাড়ির লক্ষ্মী আর লক্ষ্মীর বর এসেছে। আর দেখুন আমাদের বাড়ির আসল পপকর্ন, আমাদের নাতনি আসার পর বাড়িটা পুরো গম গম করছে। মেয়ে জামাইরা আসার পর ওদের শরবত খেতে দিয়ে এবার বাড়ির পাশেই ষষ্ঠীতলা, সেখানে মেয়েকে নিয়ে ষষ্ঠীতলায় পুজো দিতে গেলাম। পুজো দিয়ে ঠাকুরকে প্রণাম করে প্রসাদ নিয়ে তারপরে বাড়ি এলাম। পুজো দিয়ে এসে সবাইকে তেল হলুদের ফোঁটা, ষষ্ঠীর প্রসাদ আর পাখার শীতল পাখার হাওয়া সবাইকে করলাম। ফুল মাথায় দিলাম, ফুল দুর্ব দিয়ে সবাইকে আশীর্বাদ করলাম ষষ্ঠীর। এবার হলো আসল পর্ব, জামাইয়ের দীর্ঘায়ু আর মঙ্গল কামনায় জামাই ষষ্ঠীর ফোঁটা আর আশীর্বাদের পর্ব চলছে। জামাই বাবাজিকে তো পাকার হাওয়া করতেই হবে, বছরে একটা দিন বলে কথা। ফোঁটা দিয়ে আশীর্বাদ পর্ব সেরে নিয়ে এইবার কিছু রান্না বাকি ছিল, সেইগুলো এবার কমপ্লিট করলাম। আর এই মটনটা হলেই শেষ হয়ে যাবে রান্না করেই এবার দুপুরের খাবারের আয়োজনটা সাজিয়ে ফেলবো, তাহলেই হয়ে যাবে ষষ্ঠী। বাঙালির উৎসব মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া। আজকের মেনুটা একবার দেখুন, আমাদের সব 5 রকম ভাজা করা, তারপরেতে পোস্ত চচ্চড়ি, তারপর অনেক রকমের তরকারি দেওয়া হয়েছে। আর জামাই বাবা জীবনের তো ফেভারিট মটন দেওয়া হলো, আর চাটনি, পাঁপড়, 5 রকম মিষ্টি, ফল সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। তারপরে ওই পাশেই মেয়ে আর নাতনি তো দেখেই হাঁ হয়ে গেছে। আমাদের আজকের দিনটা তো ভালোই কাটলো, দারুণ আনন্দে। আপনাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। টাটা।